আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনি কখনোই ট্রাই করেননি। এটার নাম হচ্ছে মাটন মমতাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শিদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আপনাদের সাথে আমি একটা কুকিং ভিডিও শেয়ার করছি। এটার নাম তো আমি আগেই বলেছি, মাটন মমতাজ। এটা আপনি কখনোই ট্রাই করেননি, ইভেন আমি নিজেও ট্রাই করিনি। তো মাটন মমতাজের জন্য কিন্তু আমাকে কিছু গ্রোসারি শপিং করতে হয়েছে। তো বাসার জন্য কিছু গ্রোসারি শপিং ছিল, তো সেই জন্য আমি আর্কেডিয়াতে চলে গিয়েছিলাম গতকাল বিকেলের দিকে। আর এটা হচ্ছে গতকালকের ক্লিপ। তো ওই সময় আমরা হচ্ছে কিছু গ্রোসারি শপিং করেছি মাটন মমতাজের জন্য। সাদা গোলমরিচ, টক দই, তারপর বাদাম, এগুলো কিনে এনেছি। আর বাসার জন্য কিছু কেনাকাটা করেছি। তারপর হচ্ছে আর্কেডিয়ার উপরের তলায় যে ফুড কোর্টটা আছে সেখানে চলে গিয়েছিলাম। গিয়ে হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, আর বাসার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম। তো মাটন মমতাজের জন্য কিন্তু ধনিয়া আর জিরের গুঁড়ো একটু আধা ভাঙা করে করতে হবে। তো সেই জন্য আমি প্রথমে হচ্ছে আস্ত ধনিয়াকে আগে হচ্ছে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2 চা চামচের মতো আস্ত ধনিয়াটা নিয়েছিলাম। তো ধনিয়াটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে জিরেটা নিয়েছি, এখানে আমি আস্ত জিরা নিয়েছি। আর এটা হচ্ছে প্রায় 1 চা চামচের মতোই হবে। তো এখন আমি জিরাটাকেও ধনিয়ার মতো করে ভেজে নেব। আর এখানে কিন্তু সাদা যে গোলমরিচটা আছে সেটাও কিন্তু আধা ভাঙা করে দিতে হবে। তো সেই জন্য আমি সাদা গোলমরিচটাও একটু ভেজে নিয়েছিলাম। তো আধা ভাঙা করার জন্য আমি হচ্ছে আমার এই ছোট্ট পাটাটা বের করে নিয়েছি। এটা দিয়ে আমার করতে বেশ সুবিধা হয়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই এটা মানে বেটে ফেলতে পারবো। আমি ব্লেন্ডারেও করতে পারতাম, কিন্তু তখন দেখা যেত যে বেশি গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তো সেজন্য আমি শিলপাটায় এগুলো একটু বেটে নিচ্ছি। তো খুব বেশি তো আসলে মানে পেশার দরকার নেই, জাস্ট হাফ ভাঙা করে নিলেই হবে। তো আমি হচ্ছে এটাকে আগে ধনিয়াটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা মুড়মুড়ে করে ভাজা হয়েছে, কীরকম মুড়মুড় শব্দ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মোটামুটি হাফ ক্রাশ করে ফেলেছি। ধনিয়ার পরে এখন আমি জিরেটাকেও হাফ ক্রাশ বা অর্ধেক ভাঙা করে নিচ্ছি। তো এটাও করে নেওয়ার পরে আমি হচ্ছে এটা একটা বাটিতে তুলে রাখবো। এরপর হচ্ছে ঠিক একই মানে শিলপাটার মধ্যেই আমি সাদা যে গোলমরিচটা আছে সেটাও একটু হাফ মানে ক্রাশ বা অর্ধেক ভাঙা ভাঙা করে নেব। তো এখানে কিন্তু সাদা গোলমরিচটাই দিতে হবে। আর কালো গোলমরিচটা আমি মানে রান্নার সময় এটার সাথে দিয়ে দেব। তো এখন আমি মাটনটাকে একটু সময় ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি মাটনটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপর হচ্ছে একটা বোলে নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 2 কেজির মতো মাটন আছে। তো এখন আমি এর মধ্যে জিরা আর ধনিয়া যেটা আধা ভাঙা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাদা গোলমরিচ ওটাও দিয়ে দিলাম। এবার আমি এখানে আদা আর রসুনের পেস্ট দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদার পেস্ট আর 2 টেবিল চামচের মতো রসুনের পেস্ট নিয়েছি। এখন হচ্ছে আমি টক দই দিচ্ছি। আর টক দইটা আমি একটু ফেটে নিয়েছিলাম আগেই, সেজন্য একটু বেশি পানি পানি হয়ে গিয়েছে। তো এখন আমি সব কিছুকে একসাথে মিক্স করে ভালো করে মেখে নেব, যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। তো এটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি ঢেকে এটা কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব, মানে
বাকি রান্নার যে প্রসেস সেটা করা পর্যন্ত এটা ম্যারিনেট হতে থাকবে। তো এখন আমি এটাকে মানে ঢেকে রেখে দিয়েছি এক সাইডে। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি। তো যাই হোক, এখন আমি অন্য একটা মশলা রেডি করছি এই রান্নাটার জন্য। তো এখানে আমি কাটা পেঁয়াজ প্রায় 1 কাপের মতো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আস্ত, আর চীনাবাদাম নিয়েছি। তো এখানে আপনি কাঠবাদাম বা বড় যে বাদামটা থাকে সেটাও ইউজ করতে পারেন। তো আর এর সাথে 1/2 কাপ পানি দিয়ে এটা চুলায় আমি অল্প সময় জাল করে নিয়েছি, তারপর শিলপাটায় বেটে নিয়েছি। তো এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 কাপের মতো মানে ঘি দিচ্ছি আর 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। তো পাকিস্তানি রান্নাতে আসলে অনেক বেশি ঘি ব্যবহার করা হয়, তো আমি একটু হাফ করেই দিলাম আর কি। তো এখন যখন তেল আর ঘি একটু গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারুচিনি, তারপর গোলমরিচ দিয়েছি আর বড় একটা এলাচ দিয়েছি। আর আপনারা হয়তো খেয়াল করছেন ভিডিওটা একটু ব্লার হয়ে গিয়েছে। আমি আসলে খেয়াল করিনি, রান্নার সময় মনে হয় তেল বা কোনো কিছু আমার ক্যামেরার মধ্যে পড়ে গিয়েছিল। তো এই সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি কিন্তু বলেই দিচ্ছি কি কি দিয়েছি এর মধ্যে। তো এখন আমি আমার যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে এটা মাখানোর পরে যে এর থেকে পানি বের হয়েছে সব কিছু আমি একসাথে দিয়ে তারপর ঢেকে রেখে এটাকে রান্না করব মাটনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো মাটনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া 1 চা চামচের মতো দিয়েছি। আর একটু ঝাল দিয়েছি, মানে ঝালের গুঁড়া যেটা 1/2 চামচের মতো, কারণ আমাদের একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে আর কালারটাও সুন্দর আসবে। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে এটাকে আবারও ঢেকে রান্না করছি। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ, বাদাম আর কাঁচামরিচের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, মানে একদম যাতে গলে যায় আর কি, মাটনটা যেন একদম নরম সফট হয়ে যায় সেই পর্যন্ত। তো আপনারা চাইলে এখানে কিন্তু প্রেশার কুকারটাও ইউজ করতে পারেন। তো আমি প্রেশার কুকারে আর রান্না করিনি, নর্মাল কড়াইতেই রান্না করেছি। আর আমার মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ডালের মধ্যে যেভাবে একটু তাড়কা লাগানো হয় ঠিক সেভাবে একটা তাড়কা লাগাচ্ছি। তো এখানে নর্মাল সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এটা গরম তেলের মধ্যে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে সেই মাটনের মধ্যে দিয়ে দিলাম। আর সাথে অল্প একটু ধনিয়া পাতাও দিয়েছি আর 5 ফোড়নের গুঁড়ো দিয়েছি। বেশ রেডি হয়ে গেল আমার মাটন মমতাজ। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। ঝালের গুঁড়াটা না দিলে কিন্তু কালারটা অত বেশি এরকম হতো না আর কি, মানে একটু সাদা সাদা থেকে যেত। তো যাই হোক, কোনো সমস্যা হয়নি, খেতে অনেক ভালো লেগেছে আর অনেক টেস্টি ছিল এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বাচ্চাদেরকে মানে আমি সাদা পোলাও দিয়ে দিয়েছিলাম, ওটা ওভাবেই পছন্দ করেছে ওরা। আর আমি রুটি দিয়ে ট্রাই করলাম, যেহেতু এটা একটা পাকিস্তানি রেসিপি, ডেফিনেটলি তারা রুটি দিয়েই এটা ট্রাই করেন। তো বাসায় ফ্রোজেন পরোটা না, ঠিক এটা একটু পাতলা করে আমি পরোটার মতো করেছিলাম। আমি এভাবে ফ্রোজেন করে রাখি, তো সেই পরোটাটাই বের করে নিয়েছি, একটু পাতলা পাতলা আর অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি পরোটা দিয়ে এই মাটন মমতাজটা মানে ট্রাই করছি। তো অসম্ভব মজা হয়েছিল খেতে। আমি কিন্তু সাধারণত মাটনটা অত বেশি পছন্দ করি না, কিন্তু এই ডিশটা করার পরে আমার এত বেশি ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে এখন আমি প্রতিদিনই মাটন এভাবেই রান্না করব। যদিও এটা কিন্তু ঠিক না আমার জন্য, যেহেতু অনেক তেল ঘি ছিল এই রান্নাতে। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।